আগেই অভিযোগ জানিয়েছিল প্রদেশ কংগ্রেস, আর এবার ইউসুফ পাঠানের ভোট প্রচারে বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহারের না নির্বাচন কমিশনের। 2011 বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ইউসুফ পাঠান তিনি তার ভোট প্রচারে ব্যবহার করতে পারবেন না, যিনি কিনা বহরমপুরের তৃণমূল প্রার্থী। একই সঙ্গে এই ছবি বিতর্কে জেলা তৃণমূলকেও শোকজ করেছে নির্বাচন কমিশন। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, প্রচারে বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহারের না নির্বাচন কমিশনের। একই সঙ্গে আরও দুই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায় তারা নির্বাচন কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কমিশনে দুঃখ প্রকাশ দিলীপ ঘোষের। তিনি বলছেন, কাউকে আঘাত দেওয়ার জন্য বক্তব্য নয়, তার বক্তব্যের জন্য কেউ দুঃখ পেয়ে থাকলে তিনি দুঃখিত। নির্বাচন কমিশনের শোকজের জবাবে জানিয়েছেন দিলীপ ঘোষ। একই সঙ্গে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেছেন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আমার মন্তব্যের জন্য দুঃখিত, আমার কোনো উদ্দেশ্য ছিল না কাউকে আঘাত করার। কমিশনকে ইমেল করে দুঃখ প্রকাশ করেছেন হিরণ চট্টোপাধ্যায়। আইপিএস অফিসার দেবাশিস ধর তার পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি। 2021 বিধানসভা ভোটের মুখে দেবাশিস ধরকে কোচবিহারে পুলিশ সুপার করেছিল নির্বাচন কমিশন। আর ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলিতে 4 জনের মৃত্যু হয়েছিল। ভোট মিটে যাওয়ার পর এই দেবাশিস ধরকে সাসপেন্ড করে রাজ্য সরকার, তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর মাসখানেক আগে দেবাশিস ধরের সাসপেনশন তুলে নেওয়া হলেও তিনি কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন। আর এই আবহেই রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান 2010 ব্যাচের এই আইপিএস অফিসার। লোকসভা ভোটের জন্য আরও 2 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এবং আরামবাগ লোকসভা কেন্দ্র, এই 2টি কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। আরামবাগ কেন্দ্রে সিপিএম প্রার্থী হচ্ছেন বিপ্লব মিত্র এবং ঝাড়গ্রামে লোকসভা কেন্দ্রের জন্য সিপিএম প্রার্থী হচ্ছেন সোনামণি টুডু। কিছুক্ষণ আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং বৈঠক করে এই 2টি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 29 নম্বর লোকসভার আসন আরামবাগ এসসি, সেখানে সিপিএম এর বিপ্লব কুমার মৈত্র। আর ঝাড়গ্রাম এসটি আসন, সেখানে সিপিআইএম এর সোনামণি মুর্মু টুডু মহিলা, দুজনই নতুন প্রার্থী। এই 2টো নামই আজকে ঘোষণা করছি।